তো মেয়ে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আগে দেখো নাই তাতে কি হয়েছে, এখন থেকে দেখবা। আরে এখন থেকে দেখুন ঠিক আছে, কিন্তু আপনি তো আমার স্বপ্নের রানী। আরে আপনার মতো একটা মেয়েই তো প্রতিদিন স্বপ্নে দেখি, আর স্বপ্নে দেখতে গিয়েই আমার ঘুমটা একবার হারাম করে দেয়। কি হাসেন কে? তোমার কথা শুনে আমার হাসি পাইলো। আরে হাসার কিচ্ছু নাই, সত্যি কথা কইতাছি, সত্যি কথা। আচ্ছা আপনি কোন বাড়িতে আইছেন? আমি ওই যে সামনে যাইয়া একটা ডানে গলি আছে, ওই গলির পরেই আমাকে বাড়ি। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব। নাস্তা পানি যা যা লাগে অনেক কিছু নিয়ে যাবো, খালি এত যাবো না। ঠিক আছে বাবু, তুমি আমাকে বাড়িতে যাইও। আসি। কি ব্যাপার, সবকিছু তো ঠিকঠাকই আছিল, বাবু কইলো কে লেগে? ও বুঝতে পারছি, ভালোবাসে আদর করে যে বাবু রাহে, ওই ডাকটাই মনে আমার দিছে। ভাবি, ও ভাবি। কিসে রে? আরে এদিকে আও। কিসে ডাকাত পড়ছে বাড়িতে? আর দিনের বেলা কোনো ডাকাত পড়ে না। তা চিল্লাইতেছস কেন? পাইয়া গেছি। পায়ে গেছস? কি পায়ে গেছস? তোমরা তো আমার জন্য কোনো মেয়ে মিলাইতে পারতাছিল না। আরে আমার মেয়ে তো আমিই পেয়ে গেছি, স্বপ্নের রানী, আমার স্বপ্নের রানীর আমি পেয়ে গেছি। তাই নাকি? তা তোর মতো সাইজের মাইয়া তুই কই খুঁজে পাইলি? আরে আমার সাইজের না তো। তাইলে সাইজ হইছে বড় সাইজ, কিন্তু তারে আমি প্রতি স্বপ্নেই দেখতাম। আজকে তার লগে আমার বাস্তবে দেখা হইছে, আমি ওরেই বিয়া করব। তাড়াতাড়ি চলো। কই যামু আমি? ওই মেয়ের বাড়িতে যায়া আমি আর তুমি আলাপ সালাপ একবার ফাইনাল করব। না না বাবা, আমি তোর সাথে ওই মেয়ের বাড়িতে যাইতে পারবো না। তাছাড়া বাড়িতে তোর ভাইও নাই, তোর ভাইয়ের থেকে অনুমতি না নিয়ে আমি যাবো? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে আমার? ভাইয়ের গোষ্ঠী কিলাও, হ্যাঁ? এতদিন ধরে কোনো মেয়ে পাইতাছি না, আর আজকে আমি সেই মেয়েটারে পেয়ে গেছি, আর তোমরা কইতাছো যাবা না? যাবা না মানে অবশ্যই যাবা, তাড়াতাড়ি চলো। মেয়ের লাগে তুই কথা কইছস? আরে কথা কইছি মানে অনেক কথা কইছি। মেয়ে কি রাজি হইছে? আরে মেয়েরে রাজি করানি দায়িত্ব তো তোমার। হ্যাঁ, আমি তো পাগল হইছি। তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, পরে জুতার বাড়ি মাইরা আমার বাড়ি থেকে বের কইরা দিক। এই যে শোনো, আমার মনটা একবারে কাঁচা হয়ে গেছি, তুমি এইসব কথা কয়ে আমারই কষ্ট দিও না তো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, আমি গেলে যেহেতু তুই খুশি তাহলে চল, কিন্তু শোন, তোর ভাই যদি আমারে কিছু কয় তার দায়ভার কিন্তু তোর। আচ্ছা ঠিক আছে, বাইরে পরে রাজি করাবো, আসো চল। তুমি আসছো? তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? না, কিসের কষ্ট? কোনো কষ্ট হইতেছে না। আমি দেখতেছি তুমি এই সংসারে হিসাব অনেক কষ্ট করতেছো। আরে না, কিসের কষ্ট? কোনো কষ্টই হইতেছে না। আমি এই সংসারের বউ, সংসারের বউরা যদি সংসারের কাজ না করে তাহলে হয় নাকি? একটু একটু কষ্ট তো হইবই। তারপরেও তুমি তো নতুন বউ, নতুন বউ হিসাব এত কষ্ট করা ঠিক না। সত্যি, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে একটা কাজের মেয়ে রেখে দিতাম, তোমার কাজে সহযোগিতা করতো। কোনো দরকার নাই, যেই টাকা দিয়া কাজের মায়া রাখবা ওই টাকা না হয় আমাকে একটু জমা থাকলো, সমস্যা কি? আর কাজ করলে না এমনিতেও শরীর ভালো থাকে, আর আমার কাজ করতে অনেক ভাল লাগে। সত্যি, তোমার মতো একটা বউ পাইয়া আমি অনেক ভাগ্যবান। থাক হইছে, এবার চলো, পানি আনছি, রান্না করতে হইব। আচ্ছা, এই যে কি এলো? এই যে কি কি ব্যাপার বাবু তুমি? ও বাবু না তো, ও আমার দেবর, আরো ছোট না, ওর বয়স 25 বছর, মোটামুটি বিয়ের বয়স হয়েছে। এই জন্য তো আমরা এই বাড়িতে আইছি পাত্রী খুঁজতে। তুমি করে চিনো নাকি? হ চিনি, পানি নিয়ে আসানোর সময় ওর সাথে আমার দেখা হয়েছে। ও ভাবি, কইছিলাম না স্বপ্নে দেখছি, এই যে এরই তো আমি স্বপ্নে দেখছি, আজকে দেখতেছি বাস্তবে। তুমি তাড়াতাড়ি আলাপ করো। আচ্ছা ভাইয়া, উনি আপনার কি হয়? ও আপনার ভাবি, মানে আমার বউ। কেন, কোন সমস্যা? আপনি মনে হয় দুনিয়াতে আর কোনো মাইয়া পান নাই না, তাই তো এরকম একটা বউ বিয়ে করছেন। যাই হোক, আপনি যেহেতু বিয়ে করছেন, সংসার করে আপনি খাইতে পারলে খাইবেন, এখানে আমাকে কি কওয়ার আছে? তাহলে এত কথা বলার কি দরকার? আমার যারে পছন্দ হয়েছে তারা আমি বিয়ে করছি, কারণ আমার চোখ দিয়ে আমি তারে ভালো লাগছে দেখে বিয়ে করছি। আপনার চোখ দিয়ে ভালো না লাগলে আপনি দেখেন না। দেখতে তো চাই না, কিন্তু অনেক সময় অনেক কিছু না দেখতে চাইলে তো চোখের সামনে পইরা যায়, সেই ক্ষেত্রে কইছি আর কি। শুনেন, আপনারা কিন্তু আমার বাড়িতে দেখা নিয়ে আসি নাই, নিজের ইচ্ছা হাইটে আসছেন। এখন মন চাইলে থাকেন, আর মন না চাইলে চলে যান। আরে কি শুরু করলাম? দেখো, কেউ যদি আমাকে বাড়িতে আসে তার মানে সে কিন্তু আমাকে বাড়ির অতিথি,
আর অতিথির সাথে এইভাবে কেউ কথা কয় না। ওনার যা খুশি উনি বলুক, তুমি কিছু মনে করো না। আর আমি তো কিচ্ছু মনে করতেছি না। ঠিক আছে, বুঝলাম। আমার ভালোবাসার মানুষ, আমি তার ভালোবাসে বিয়ে করছি, আমার সামনে তারে উল্টাপাল্টা কথা কইব, আমি মেনে নিব নাকি? কিছুই কই নাই, চোখের সামনে যা দেখছি তাই কইছি। তাই এত যে লাগবো আপনার তা তো আর বুঝতে পারি নাই ভাই। যাই হোক, আরে হারামজাদা, তুই এত বছর পর একটা মাইয়া খুঁজে পাইছস, তাও আবার অন্যের বউ। কেন অন্যের বউ ছাড়া একটা আবিয়াতা মাইয়া খুঁজে বের করতে পারলি না? তোর আমি আগেই কইছিলাম যে আমি যেহানে সেহানে যাবো না, জোর করে তো ধরে নিয়ে এলি। এখন দেখ কেমনে মুখের উপর অপমান করতেছে। আরে গায়ের মধ্যে কি লেখা আছে যে বিয়েটা না বিয়েটা? আমি কারে নিয়ে স্বপ্নটা দেখছিলাম, হ্যাঁ? আর বাস্তবে কি লেগে তোমার লোকে দেখা হইলো? ইস রে, তোর স্বপ্ন এখন আমি কলসির মধ্যে বন্দি করে রাখতে চাই। চল এই জায়গা থেকে, চল। দেখো তো কই থেকে উঠকে জুইকে বসে, পাগল ছাগল কোথাকার। এই ঘরে চলো তো, আমি কষে নিতেছি। আও, ছাগলের বাচ্চাগুলা। এই যে মাদু সাহেব, আপনার লগে আমার একটু কথা ছিল। কি কথা ক? কথাটা হলো, আপনি যে এলাকার মাতবর, এলাকার কোন জায়গায় কি হয় না হয় খোঁজ খবর কি রাখেন? আরে কি কয়? ও তো ঠিকই কইতাছে মাতবর সাহেব, এলাকার মধ্যে কোথায় কি হয় আপনারা তো কোনো খোঁজ খবর রাখেন না। এসব খোঁজ খবর কিন্তু আপনাদের রাখা উচিত। তুমিও তো ওর মতোই পাগলামি করে কথা কইতেছো। আমি হলাম মাতবর, আমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিতে পারি না। কোথায় কি হয় না হয় আমার যদি কেউ এসে খবর না দেয় তাহলে আমি জানবো কেমনে? না না মাতবর সাহেব, চোখ কান যদি একটু খোলা রাখেন তাহলে কিন্তু ঘরে গিয়ে দেখতে হয় না, আশেপাশে অনেক কিছু সিনসিনারি দেখা যায়। আমি তো কথা ওইটাই বলতেছি, সিনসিনারি দেখা যায়। ওরা কেউ যদি আমার কাছে কমপ্লেন না করে তাহলে আমি জানুম কেমনে? ওই যে আদারটার পোলা আছে না সূর্য, ও সূর্য তো একটা বাঙালি পোলা। হ্যাঁ কি করছে জানেন? হ্যাঁ মনে করেন যে পাহাড়ি একটা মেয়ের বিয়া কইরা সংসার করতেছে। আচ্ছা হ্যাঁ যদি বাঙালি হইয়া একটা গারো মহিলা মানে পাহাড়ি মহিলারে বিয়া করে, তাহলে তো আর সব পোলা পাইন তো এই দিকেই নজর দিব। এইটা আবার কি শুনলাম? বাঙালি পোলা হইয়া গারো মাইয়ারে নিয়ে সংসার করতেছে। হ্যাঁ দেখছো, আমার বউ নাই, অনেকদিন আগে মারা গেছে। এরকম একটা মাইয়া তো আমার দরকার, বিয়া করে আমি সংসার করতাম। ওটা না কইরা আজিত্তার পোলায় এই কামটা কইরা বইলো। কারে দিলে রাজার পাট, যার কাছে বিচার দিতেছে হ্যাঁ তো নিজেই বানমামা এগো পুতি ক্রাশ খাইয়া বইয়ে রইছে। হ্যাঁ রে দিয়ে কোনো বিচার হইব না। শোনেন, আমি আপনারে কি করবার চাইতেছি আপনি এটা বুঝেন। হ্যাঁ, কি? এই যে সূর্য যেরকম বাঙালি হইয়া এরকম মনে করেন যে চাকমা গারো মহিলারে বিয়া করতে, আস্তে আস্তে যুগ তো পাল্টাই দেবো গা। সবাই চাইবো কি চাকমা বিয়া করবা, চাকমা বিয়া করবা। তাহলে আমগো বাঙালি মেয়ে গো কি হইব? ঠিক আছে, ভালো কথা বলছো, এটার আমি কঠোর হস্ত দমন করব। ঠিক আছে, যান আপনি আপনার কাজ করেন। ভাবি চলো, স্বপ্নের নারী নিয়ে সুখে সংসার করো। সূর্য, আয় সূর্য, আয় সূর্য, এদিকে আয়। মাতবর সাহেব আপনি? কিরে তুই যে বিয়া করলি তা আমার জানাইলি না কে? আমি বিয়ে করছি হঠাৎ করে, আসলে কারো জানানো হয় নাই। আর আমি বিয়ে করছি, আর আপনার জানানো কি আছে? অবশ্যই জানানো দরকার আছে। আমি যে এলাকার মাতবর, তো কোথায় কি হয় না হয় আমার জানতে হইবে না? এই মাইয়া, তুমি যারা বিয়া করলা, কেন বিয়া করলা? ও তো ভাদের মা, তুমি জানো না? দেখেন, আমরা দুজনকে ভালোবাসা বিয়ে করছি। আমি জানি ও ঠিকঠাক মতো রোজগার করতে পারে না, তাতে কি হয়েছে? মানুষের সময় কি সব সময় এক যায়? আজকে হয়তো ও ঠিকঠাক মতো কামাই করতে পারতেছে না, 2 দিন পরে মনে তো হইতে পারে ও কামাই করব, আমরা সচ্ছলভাবে চলবো। আর তাছাড়া ওর সাথে থাকতে আমার তো কোনো অসুবিধা নাই, আমরা তো ভালোভাবেই সংসার করতেছি। সংসার করলে তো হইব না। তোমার অবস্থাটা দেখছো? তুমি কোন গ্রামের? মাতবর সাহেব, আমার গ্রামের নাম ধলসরি। ওই পাহাড়ের উপরে আমরা থাকি। আমার বাপ নাই, খালি আমার মা আছে। জানলাম তোমার বাপ নাই, তুমি পাহাড় উপরে থাকো, কিন্তু ওর মতো একটা ভাদাইমা পোলারে তুমি বিয়ে করছো, এটা তো মাইনে নেওয়া যায় না। আমরা বিয়ে করছি, আমরা চলমো, আপনি মেনে নেওয়ার কেটা? দেখ সূর্য, আমার আর আগাইস না। দেখ, তোর বাপে মরার আগে এই বাড়ির ভিটার যা আছে আমার কাছ থেকে টাকা নিয়া দলিল আমরা বুঝাই দিছে। দলিলটা কিন্তু আমার কাছে রাখা। বেশি রাগাবি আমারে, পরে বাড়ি থেকে বের করে দিবনি। সময় হনো আছে, ওই মাইয়ার বাপের বাড়িতে পাঠা দিই। এটা আপনি কেমন কথা কইতেছেন? আমরা বিয়ে করছি, আমরা সংসার করতেছি, আমরা ভালো আছি। আপনি কি আমার জন্য দোয়া করবেন? তা না কইরা উল্টা আমার কাছ থেকে আমার বউরে আলাদা করে দিতেছেন, আবার ভয় দেখাইতেছেন যে আপনার কাছে আমাকে বাড়ির দলিল আছে, আপনি আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিবেন। এটা কেমন কথা কইতেছেন আপনি? মাতবর সাহেব দেখেন, আমরা সংসার করতেছি, আমরা ভালো আছি।
আর শুধু শুধু আমাকে ভয় দেখায়েন না। আপনি কি ভাবছেন আপনি ভয় দেখাবেন আর আমি আমার স্বামীরা ছাইরা চইলা যাবো? কোনোদিনও না। এই বাড়ি থেকে যদি আমরা চইলাও যাই, আমাকে যদি বেরো করে দেন, তাতে সমস্যা কি? আমরা প্রয়োজন পড়লে অন্য জায়গায় গিয়ে থাকবো, গাছতলায় থাকবো, তাও আমরা কেউ কাউরে ছাড়বো না। ঠিক আছে, আমিও দেখালুম এটা, কথা হতে মনে রাখিস। এটা কি হইলো কত? এই সব কিছুই তো আমার জন্যই হইলো। আমার জন্য সম্পূর্ণ দোষ তোমার উপরে পড়লো। আচ্ছা, উনি যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন কি হইব? কিচ্ছু হইব না। আমার কি ক্ষতি করব? শোনো, যাহা ওর হইব। আমি তোমার ভালোবাসে বিয়ে করছি না? বাঁচতে হইলে এক লগে বাঁচবো, মরতে হইলে এক লগে মরবো। তুমি এনে কোনো চিন্তা করো না তো। চলো ঘরে চলো, আসো। হ্যাঁ ক দূর বেটা, শালা হিজড়ার মতো কথা কস। হ্যাঁ, সামান্য একটা ছোট্ট কান দিলাম, ওইটা পারস না। তোর আমি কি ভরসা করুম কদি? রাখ ফোন রাখ, কথা কই পরে। কিসে? মাদু সাহেব, আপনার ভিতরে মাতবরের তো কোনো যোগ্যতাই নেই। আপনারে মাতবর বানাইছে কেডা? এই বেটা, এলাকার লোকে বানাইছে। এলাকার লোকে বানাইছে ভালো কথা। আসলে মাতবর কারা হইবে জানেন? যোগ্য লোকেরা। কিন্তু এলাকায় যোগ্য লোক নাই, এর লেগে আপনি হুজুগেই মাতবর হয়ে গেছেন। মনটা চাইতেছে কি জানোস, তোর একটা গলা ঠিকটা মাইরা ফেলাই। এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা কইতাছস? তো কোমরে যে কি করবো? হ্যাঁ, এই যে সূর্য সূর্য যে কাজটা করছিল, ওই যে মার মামাইয়া যে বিয়া করলো, এখন তো তার একটা বাচ্চা কাচ্চাও হয়ে যাইব। পরে তো আস্তে 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 এই এলাকা মনে করেন যে মার মা মানুষদের বইরা যাবো। এই চুপ কর, আমি যে কি করব তুই দেখা দা। আমি তোর মতো ছোট্ট মাথা নিয়ে চলি না তো। আমার মাথার ভিতরে অনেক বুদ্ধি আছে। আমি বুঝ যাই না কাম করুম, যেটা করুম এটা মানুষের দেখবো যে আমি কি করতেছি। আপনি যে কি করতে পারবেন এটা আমার ভালো করে জানাই আছে। মোল্লার দর মসজিদ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। তুই কি করতাস? আরে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার ওই ক্ষমতা নাই তো। আমি যে কি করতে পারুম এটা তুই দেখবি। আমি কই মাছের মতো এমনি করে লাফাই না, আমি গভীর তলে থাকি, গভীর ভিতরে। আমি এমন চাল চালুম রে শোনা, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। খালি দেখবি তুই। ওইছে আপনার এই লাঠি কোনো কামে আইব না। সাপ ঠিকই মনে করেন যে সাপের মতো যাইব, আপনি পিছনে লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাইবেন। মানুষ এত খারাপ আগে জানা ছিল না। এই তুমি খারাপ কারে কইলা? হ্যাঁ, আমারে না, মানুষে কইলাম। কত মানুষ আছে মানুষের সংসার ভাঙার জন্য একদম উইঠা পড়া লাগছে। আমি সেই মানুষগুলারই কইতাছি। এই জায়গায় আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণীরও দেখতে পারতাছি না। তার মানে কথাটা ঠেস মেরে তুমি আমারই কইছো, তাই না? যদি মনে করেন আপনি, তাইলে আপনি শোনেন। শুধু আপনি না, এই এলাকার বেশি সংখ্যক মানুষই চায় না যে আমার সংসারটা ঠিকঠাক থাকুক। তার মধ্যে আপনি একজন। শোনো, মুখ সামলায়া কথা কইও, বুঝছো? আমরা যদি ক্রিমিনালি করতাম না, তাহলে তুমি এই এলাকায় এসে সংসার করে খাইতে পারতা না। অনেক আগেই তোমার সংসারটা নষ্ট হয়ে যেত, বুঝো নাই? যদি আমার সংসারটা আপনারা চাইতেনই যে ঠিকঠাক থাকুক, তাহলে মাতবরে কোনো কিছু আপনারা জানাইতে পারতেন না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। আচ্ছা, আমি না একটা বিষয় বুঝি না, এই বাঙালিরা এমন কেন? কারোর ভালো কেউ সহ্য করতে পারে না। কোন এলাকায় এসে তুমি কি সব কথা কইতাছো? হ্যাঁ, তুমি বাঙালিদের সাথে সংসার করতেছো, বাঙালিদের সাথে মিশতাছো, আবার তাদের নামেই বদনাম কইতাছো। তোমার তো সাহস কম না? সাহসের কি দেখছেন? আমি উচিত কথা কইতে কখনো ভয় পাই না। যা কই সবসময় উচিত কথা কই, ন্যায্য কথা কই। শোনেন, আপনারা যত চেষ্টাই করেন না কেন, আমার স্বামীর থেকে আমার কোনোদিন আলাদা করতে পারবেন না। আমরা দুইজন দুইজনের ভালোবাসা বিয়ে করছি। মরলে একসাথে মরমু, আর বাঁচলে একসাথে বাঁচবো। এই জায়গায় ভালোবাসা আর বাঁচা মরার কথা হইতাছে না, এই জায়গায় আইতাছে এলাকার কথা আর মানুষজনের কথা। শোনো, তুমি যেহেতু ঠেস মাইরা আমার এই ক্রিমিনালের খাতায় নাম লেখাইছো, এখন দেখবা ক্রিমিনাল কারে কয়। হ্যাঁ, ও তার মানে উইঠা পড়া লাগবে না আমার সংসার ভাঙার জন্য, তাই না? না, তোমারে শুধু আমি হারে হারে বুঝাইয়া দিমু এই এলাকায় তুমি কেমনে সংসার করে খাও, এটাই আমি দেখে নিমু। ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম। ধন্যবাদ আপা, আসি। আমাকে বাঙালি জাতিগো নিয়ে কথা কইছস না? আমিও দেখতাছি তুই এলাকায় সংসার করে কেমনে খাস। এটা আবার কেডা? হ্যালো,
তাই নাকি? আজকে রাখ, আমি আইতাছি, আমি আই সেটার ব্যবস্থা করতেছি। কই গো আসো, আমি চলে আসছি। সব পড়ে গেল, একটু ধরবা তো আইসে নাকি? ঘরে আসো। সূর্য, 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 আয় সূর্য। কই গেল সূর্য? কই গেল তুমি? কই গেল? ও তো আমারে কোনো কিছু না কয়ে কোথাও যায় না। কই গেল? ওর কোনো বিপদ টিপদ হইল না তো? কারণ চারিপাশে আমাদের শত্রু। সূর্য, সূর্য, সূর্য! মারমো না কেন? হ্যাঁ, তুই একটা বাঙালি হইয়া তুই একটা পাহাড়ি মেয়েরে বিয়ে করছস। হ্যাঁ, আমাগো মাতবর তোরে কইছে 3rd ডিগ্রি দিতে। যতক্ষণ পর্যন্ত তুই এই মেয়েরে তালাক না দিবি ততক্ষণ পর্যন্ত ভালোবাসা বিয়ে করছি ভাই, ওরা আমি ছাড়তে পারব না ভাই। আরে তুই তো ছাড়তে পারবি না আমরা জানি, তাই তো আমরা তোর মাইরা মাইরা তালাক দিয়াবো এখন, তাই না? ওই দেখ মাতবর আইছে, তোর বাপ আইছে। তোর আমি কইছিলাম ওই মাইয়ারে নিয়ে সংসার করিস না, আমার কথা শুনোস নাই তুই। অন্তরে কি করব ক? আমার আপনি মাফ করে দেন মাধু সাহেব, আমি আপনার পা ধরি, আমি আপনার অনুরোধ করতেছি, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। কোনো অনুরোধ না, কোনো অনুরোধ না, তুই ওর তালাক দিবি বাস। আরো আমগো বাঙালি মানুষের বদনাম করে। কি কইছে মাতবর সাহেব জানেন? হের বউ আমাগো পুরা বাঙালি জাতির অপমান করে কথা কইছে। আমরা নাকি হের পিছনে লাগছি, কত গালিগালাজ যে পারলো। এই থাম। কাজ করেন। এই হারামজাদা, ছাড়বি কি ছাড়বি না? ক মাধু সাহেব, আপনি যদি কোন আমি এই এলাকা ছেড়ে চলে যাবো, আমার বউ নিয়ে অন্য কোথাও থাকুম। না না, বউ নিয়ে এখানে যাইবো, বউ এখানে রাইখে তারপরে যাইতে হবে। বউ আমাদের মাতবরের জিম্মিতে থাকবে। এটা আপনি কি কথা কইতাছেন? হ্যাঁ, ওই মাইয়েরা তো এই এলাকা থেকে বিদায় করতে হইব, তা না হলে তো আমাদের মতো বাঙালিরা ভাতে মরমু। শাস্তি পাইতে হইব, কঠিন শাস্তি। এর থেকে বউরা আলাদা করতে হবে। একি একি আমার স্বামীর এভাবে বাইন্ধা রাখছেন কেন? হ্যাঁ, তোমারে মারছে না? এখনো তো 100 ডিগ্রি পরে নাই, এখনো মাত্র 30% মাইস চলতেছে, আর 70% চলবে। 70% মারার পরে যদি বাঁচি থাকে তাইলে একটা কথা। আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? বিনা অপরাধে আমার স্বামীরে কেন মারতেছেন? অপরাধ? বিনা অপরাধ? হ্যাঁ, ওই বাঙালি হইয়া একজন মারমা মাইয়ারে বিয়া করছে, এটা কি আমরা মেনে নিমু? আপনারা ভুল বুঝতেছেন, আমার বউ মার মামাইয়া না। এই মার মামাইয়া না, এলাকার সবাই জানে যে মার মামাইয়া বিয়ে করছে, হাতে কইতাছে মার মামাইয়া না, তার মানে এ তো ওর সাথে ইচ্ছে করতেছে না। যে পোশাক আশাকগুলো পরছে একেবারে ওইগুলো মার মামাইয়ার উপরে। আপনারা বিশ্বাস করেন, ও মার মামাইয়া না, ও বাঙালি মাইয়া। হ্যাঁ, আমার স্বামী যা কইতাছে একদম সত্যি কথা। আমি বাঙালি। আসলে আপনাকে বুঝতে কোথাও ভুল আছে। আরে আপনারা সবাই তো আমার পোশাক আশাক দিয়ে আমার বিচার করতেছেন। আমার কাছে কোনোদিন আপনারা জিজ্ঞেস করছেন যে আমি আদৌ কি বাঙালি নাকি মারবা? জিজ্ঞেস করছেন আপনারা? নিজেকে মন মতো আপনারা মন গড়ার কথা কইতাছেন। বিনা অপরাধে আমার স্বামীর গায়ে হাত তুলতেছেন, আমার স্বামীর থেকে আমার আলাদা করার চেষ্টা করতেছেন। আমার কাছে শুনেন আপনারা, আমি কোনো মারমা না, আমি বাঙালি। আমি শখ করে এই পোশাকগুলো পরতাম। আচ্ছা, তুমি যে বাঙালি তার কি প্রমাণ আছে? মাতবর সাহেব, আপনি মনে হয় আর মায়া কান্না দেখে আপনার মন নরম হয়ে গেছে, তাই না? এইরকম হলে তো চলবে না, কঠিন শাস্তি দেন। কঠিন শাস্তি তো হইব। আরে ও কি বাঙালি না মারমা, এটা প্রমাণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবই। প্রমাণ আমি। মাদ্দা সাহেব সরে দাঁড়ান। অথই আমার মাইয়া আর ও আমার মেয়ের জামাই। আপনি কে? আমার মা। মা, এটা সবার কাছে তুমি পরিষ্কার করে কও তো যে আমি আসলে কি? আমার মেয়ে মুসলিম। আসলে ছোটবেলা থেকেই ওর স্বভাব ছিল পাহাড়ি পোশাক পরা। ওর একটা বান্ধবী ছিল লিলি, ওর সাথে সারাক্ষণ চলাফেরা করতো, মিশতো। আর তারপর থেকে ও এই পোশাকে অভ্যস্ত হয়ে যায়। আমি কত নিষেধ করছি, দেখছস তো? আমার কথা শুনোস নাই। আজকে যদি আমার কথা শুনতি তাহলে আজকে এই বিপদে পড়তি না। বিশ্বাস করেন, আমার মেয়ে মুসলিম, আমরা মুসলিম। ও শুধু শখের বসে এই পোশাকগুলো পরে। এই সময় আমার ফোন দিল কেটা? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি না স্যার, জি 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 স্যার, জি স্যার,
জি স্যার। আচ্ছা স্যার। এই হারাম জাদারা, আরে তাড়াতাড়ি ওর কাছে ক্ষমা চাওয়ার বান্ধন খুলে দে। আরে মাতবর সাহেব আপনি পাগল হয়েছেন নাকি? আমরা বলে ওর কাছ থেকে ক্ষমা চাইব কেন? কি হয়েছে? আরে বাবা রে, পাগল হই নাই, পাগল নাই। থানার থেকে এসপি সাহেব ফোন দিছে। কেন? তাড়াতাড়ি ওগরে ছাইরা দে, আমরা অন্যায় করছি, অনেক অন্যায় করছি, সব কমপ্লেন ওখানে গেছে। আরে বাবা অন্যায়টা কি সেটা তো কইবেন। আরে এই যে এইটাই তো অন্যায়। এই খোল। বুঝতে পারছি হ্যাঁ, মাতবরি মনে হয় টাঙ্গে উঠতেছে। মাতবর সাহেব আপনার না মাত মরে গেছে, আমাদের তো আর যাই নাই। মাত ধরে যাইবো না, যাই আমার ক্ষমা করে দিও, তোমরা সব ক্ষমা করে দিও। চল, 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 চল। আইবো, আইবো। দেখছোস সামান্য ভুলের মাসুল কেমন করে দিতে হয়। বাদ দাও মা, যা হবার তা হয়ে গেছে। আমিও থানায় জানাই রেখেছিলাম এক সময়। আর সব কিছু যেহেতু জানাজানি হয়ে গেছে, আমার ঘর কোনো চিন্তা নাই। আজকের পর থেকে আমরা শান্তিতে সংসার করতে পারি। আরেকটা কথা, এই সুযোগে মাতবরের কাছ থেকে বাড়ির দড়িটা নিয়েই তুইব। হ্যাঁ, আর মা তুমি আমাকে কাছেই থাকবা আজকের পর থেকে। আচ্ছা মা, চল বাড়ি যাই।